Assalamu alaikum. What a great match. What a great match it was. Spain versus Netherlands. খেলার শুরু দিকে একটা জিনিস আমরা দেখছিলাম যে স্পেনের যে অ্যাটাকগুলো ছিল লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেড্রি, একটা কম্বিনেশন ফার্স্ট 3 or 4 মিনিটস খুবই বেটার ছিল। নেদারল্যান্ডের যে লেফট ব্যাক ছিল সে একটা মিস পাস করার পরে লামিন ইয়ামাল তার ব্রিলিয়ান্স শো করে পেড্রিকে পাস দিয়ে দেয়। পেড্রি দেন যে তার ম্যাজিক্যাল শো করে নিকো উইলিয়ামসকে দেয় এবং সেখান থেকে একটা সুন্দর গোল হয়ে যায় এবং স্পেনের লিড নিয়ে নেয়। লিড নেওয়ার পরে স্পেনে যে কাজটা করছে কালকে, যে ড্র্যাগ ব্যাক করে নিচ্ছে পিছনে একদম ফুল ডিফেন্সিভ মোড, এবং নেদারল্যান্ড সুপার দে প্লেড রিয়েলি ওয়েল। তারা একদম পুরো স্পেনকে আউট ক্লাস করে দিয়েছে। পুরো ফার্স্ট হাফ খেলা দেখে মনেই হয় না যে স্পেন তাদের ন্যাচারাল ফুটবল খেলতেছে, সেখানে পুরো ন্যাচারাল ফুটবল খেলে গেছে নেদারল্যান্ড। স্পেশালি ফ্র্যাঙ্কি ডিয়ং যেভাবে যে রান মেকিং করতেছে বিটুইন দ্য লাইন, দেন যে পাসিংগুলো দিচ্ছে, বল ডিস্ট্রিবিউশন করছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। দেন আমরা দেখতে পেলাম যে তারা এটা যে গোলটা কাউন্টারে থেকে উইদিন এ শর্ট টাইমে তারা যে স্পেনকে দিয়ে দেয় এবং খেলার লাস্ট সেকেন্ড হাফ ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে আমরা নোটিস করলাম যে তোমার যে একটা সুন্দর শট নিয়েছে আউটসাইড দ্য বক্স থেকে, কিন্তু সেই গোলটা উনাই সিমন বাঁচিয়ে দেয়। দেন সেকেন্ড হাফে একদম স্টার্ট মুহূর্তেই যে নেদারল্যান্ডে তাদের সেকেন্ড গোলটা পেয়ে যায়। তারপর যে স্পেন তাদের যে কোচ দে লা ফুয়েন্তে, একটা মাস্টার মাইন্ড কোচ, সে বুঝতে পারে যে এখানে সামথিং ল্যাকিংস ইন দ্য মিডফিল্ড। দেন যে পেড্রির কালকে পজিশনটা একদম পুরো হাস্যকর লাগছে। সেখানে হ্যান্সি ফ্লিক পেড্রিকে ইউজ করে যে আপনার বল বিহাইন্ড দ্য বক্স থেকে কালেক্ট করে দেন ডিস্ট্রিবিউশন। সেখানে স্পেনে তাকে কাল পজিশনটা ছিল অ্যাটাকিং মিডফিল্ডারে, এবং এই অ্যাটাকিং মিডফিল্ডারে পেড্রি অতটা ইউজ টু না, অতটা শাইনিং করতেছে না যেরকম বার্সেলোনাতে সে করে। পেড্রি কালকে অনেক মিস পাস করেছে, অনেক বল ডিস্ট্রিবিউশনে প্রবলেম হচ্ছিল। দেন অ্যাটাকারদের সাথে, বিশেষ করে লামিন ইয়ামালের সাথে, তারপর মোরাটার সাথে, তারপর নিকো উইলিয়ামসের সাথে খুব একটা কানেক্টেড ছিল না। দেন ফ্যাবিয়ানো তার রেগুলার যে খেলা দরকার ছিল সেটা খেলতে পারতেছিল না। ফ্যাবিয়ানো প্রচণ্ড ধরনের খেলাকে স্লো করে দিচ্ছিল। দেন জুবিমেন্ডির যে কথা বললাম, আমরা যেটা রড্রি থেকে সবসময় দেখি সাপোর্ট পাই, সেইটা কালকে আমরা জুবিমেন্ডি থেকে পাই নাই বলা যায়। জুবিমেন্ডিকে পুরা যে বক্সে বন্দি করে রাখছিল নেদারল্যান্ডে মিডফিল্ড বলো, অ্যাটাকাররা বলো, যেখানে কোনো গেম বিল্ড হচ্ছিল না স্পেনের। সেই ক্ষেত্রে যখন দে লা ফুয়েন্তে বুঝতে পারে তার এই প্রবলেমটা, দে লা ফুয়েন্তে একটা সুন্দর সাবস্টিটিউশন করে পেড্রিকে অফ করে দিয়ে ড্যানি ওলমোর বিষয়টা ড্যানি ওলমো বিগ ম্যাচ প্লেয়ার। ড্যানি ওলমো যখন স্পেনে ন্যাশনাল টিমে আসে সে যে আপনার খুবই ভালো খেলে। তখন ওর যে ফার্স্ট টাচগুলো সুপার, অ্যাটাকারদের সাথে যে কানেকশানগুলো সেটা সুপার। তো তখন কি করছে যে ড্যানি ওলমো আসার পরে স্পেনের খেলাটা অনেক ফাস্ট হয়ে যায়। নিকো উইলিয়ামস আগের থেকে অনেক বেশি বল পায়। কালকে পাও কুবার্সির ইঞ্জুরিটা খুবই খারাপ ছিল। পাও কুবার্সির ইঞ্জুরির পরে যে হুইজেন যে আসে, হুইজেনকে বলা হয় স্পেনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইয়ং প্রসপেক্ট, লাইক পাও কুবার্সির মতো সে, কিন্তু কাল হুইজেনের যে খেলাটা যে ফরওয়ার্ডিং পাস, রান মেকিং, এগুলো যে জেরার্ড পিকের মতো। এবং হুইজেন ফিজিক্যালি অনেক স্ট্রং। হুইজেনের যে বলগুলো নিয়ে যে উপরে উঠে যাচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, যেটা কালকে জুবিমেন্ডি করা দরকার ছিল সেটা যে হুইজেন করেছে। হুইজেনের বলটা নিয়ে টেনে সে ফ্রন্টে যে নিকো উইলিয়ামসকে যে পাসগুলো দিচ্ছে, ড্যানি ওলমোকে যে পাসগুলো দিচ্ছে, যখন দেখতেছে এই সাইডটা অফ, সেই ক্ষেত্রে যে বল সুইচ করে ফেলতেছে। এইটা একটা টপ ক্লাস ডিফেন্ডারের থেকে সাধারণত দেখে, এবং এই ধরনের ম্যাচুরিটি একটা ডিফেন্ডারের আসে 27-28-29 বছরের পরে, কিন্তু সেটা একটা 19 বছরের বাচ্চার মধ্যে এসে যায়। যদি এটা বলা যায় যে সে একটা ম্যাজিক্যাল প্লেয়ার এবং ইন ফিউচার সে একটা গ্রেটেস্ট প্রসপেক্ট, যেটা বর্নমথে আমরা দেখতে পাই, সেটা আসলে ট্রু। এবং কালকে দে লা ফুয়েন্তে হয়তো একটা সাইন পেয়ে গেছে, যে মেসেজ পেয়ে গেছে যে হুইজেনকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখতেই হবে। এবং হুইজেন, পাও কুবার্সি, এরা জেনারেশন ট্যালেন্ট। এরা যে আপনার যেই কোনো একটা টিমের স্ট্রং পয়েন্ট। এবং কালকে যা হলো সেটা থেকে লিও নরম্যান যে ওর ডিফেন্স পজিশন, আই থিঙ্ক হি লস বিকজ অফ দ্য হুইজেনের যেভাবে ট্রান্সফরমেশনটা হলো ফ্রম ইউভেন্টাস টু বর্নমাউথে আসার পর এখন দেন যে স্প্যানিশ ন্যাশনাল টিমে, এইটা ম্যাজিক না, এটা হার্ড ওয়ার্ক। আর সেটাই দেখাচ্ছে কালকে হুইজেনে। স্পেনে যে কালকে যে টিমটা ছিল এর মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্মার যদি বলা হয় যে
ড্যানি ওলমো, নিকি উইলিয়ামস, কুকুরেল্লার সাথে হচ্ছে হুইসেন এই ছিল। এবং কালকে যখন ড্যানি ওলমো আসার পরে হচ্ছে যে একটু স্পেনে খেলাটা ফাস্ট হয়, তখন হচ্ছে যে নিকি উইলিয়ামসও বল সাপ্লাই পাওয়া শুরু হয়, হুইজেনের থেকেও পাচ্ছিল, কুকুরেল্লা ভালো সাপোর্ট দিচ্ছে। তখন নেদারল্যান্ডের হচ্ছে যে একটু বুঝতে পারে ড্যানি ওলমো আসার পরে, তখন ওরা একটু ডিফেন্সিভ চলে যায়, যার ফলপ্রসূতিতে জুবিমেন্ডিও ফাংশন করা স্টার্ট করে। এবং জুবিমেন্ডি কালকে লাস্ট 20-30 মিনিটসে ও আসলে যে ওর গ্রেটনেসটা শো করছে, যে কেন সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে দি গ্রেটেস্ট এখন কারেন্টলি যে সিচুয়েশন অনুযায়ী সে তাকে কেন ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয়। তার বল ডিস্ট্রিবিউশন, গেম সুইচিং, গেম রেডিনেস সব কিছুই জোশ ছিল। নেদারল্যান্ডে কালকে যদি ওটা লাল কার্ডটা না হতো, হোপফুলি আশা করা যায় নেদারল্যান্ডের ম্যাচটা কালকে জিতে যেত, কারণ নেদারল্যান্ডে প্রত্যেকটা দিক দিয়ে আউট ক্লাস করে দিয়েছে স্পেনকে। আর ব্যান ডাইকের কথা কী বলবো, ডিফেন্সিভ হাইয়াতে যে লিডারশিপ দেন হচ্ছে যে কর্নার কিকের সময় যে হেডিংগুলো, সেটা কালকে স্পেনকে অনেক সাফার করছে। আর মিকেল মেরিনো হচ্ছে যে স্পেনের ন্যাশনাল টিম হচ্ছে একটা ট্রাম্প কার্ড। লাস্ট ইউরো তো আমরা দেখলাম অ্যাগনেস্ট মোস্ট প্রবাবলি জার্মানি লাস্ট 100 এক্সট্রা টাইমে সেকেন্ড এক্সট্রা টাইমের সময় যে গোলটা দিচ্ছে, কালকে সেম জিনিসটা হয়েছে। যখন নিকো উইলিয়ামস, ইফ আই এম নট রং, যে শটটা নিছে, যেটা যখন ডিফ্লেক্ট হয়, ড্যানিয়েল শটটা যখন ডিফ্লেক্ট হয়, তখন ওই পজিশন সেন্স যেটা মিকেল মেরিনো ছিল খুবই ভালো। সে ওখান থেকে বলটা গোলকিপারে ডিফ্লেক্ট হওয়ার পরে হচ্ছে যে সে গোলটা দিয়ে দিচ্ছে। এটা পজিশন হিসেবে এটা একটা গ্রেট প্লেয়ারের লক্ষণ। তবে ওভারঅল কালকে স্পেনের মতো খেলে নাই। কালকে যদি বলা হয় যে আমাকে যে কালকে ম্যাচ উইনার কে হওয়ার দরকার ছিল উইফা নেশনস লিগের ফার্স্ট হাফে, তাহলে আমি মনে করি সেটা হওয়ার দরকার ছিল হচ্ছে যে নেদারল্যান্ডে। কারণ কালকে নেদারল্যান্ডের গ্যাপ কোবো, তারপর হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং, ভ্যান ডাইক, এরা সবাই খুব ভালো খেলছে। আশা করি এখন সেকেন্ড লেগ স্টার্ট হবে 26শে মার্চ যদি হয় তো স্পেন দেখি কামব্যাক করতে পারে কিনা, তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যেতে পারে কিনা সেটা আমরা লেসি। তবে স্পেন কালকে তার সব খেলাটা খেলেনি, সেই তুলনায় কালকে ম্যাচ উইনার হওয়া দরকার ছিল নেদারল্যান্ড।